দরকার আছে বললাম তো। আবার কিসের দরকার? কি অন্ধকার তো। চিন্তা করছো কেন? এসো না, এলেই দেখতে পাবে। বাবা, খুটখুটে অন্ধকার। অর্জুন, আমার ভয় করছে গো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানটায় দাঁড়াও, ঠিক আছে? আমি আসছি এক্ষুনি, 1 মিনিট। দাঁড়িয়ে আছিস কেন? যা যা। সত্যি ও হাসলে ওকে কি সুন্দর লাগে দেখতে, আর ওই হাসিটা দেখতে আমার যে সব থেকে ভালো লাগে। থ্যাংক ইউ অর্জুন, থ্যাংক ইউ সো মাচ। সত্যি অর্জুন, আমি কোনোদিন ভাবিনি তুমি আমার জন্য এত করবে। থ্যাংক ইউ সো মাচ। না, আমি তো আসলে কিছুই। মাইবাব প্লিজ, মাইবাব প্লিজ 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 প্লিজ, বউকে কিছু বলিস না প্লিজ। বউ যদি জানতে পারে আমি এসব করেছি, তাহলে ওই মিষ্টি হাসিটা আর হাসবে না। প্লিজ মাইবাব, প্লিজ বলিস না। You are so naughty. Thank you so much. আমি তো এমনি অর্জুনকে বলেছিলাম। অর্জুন সত্যি সত্যি মাধবীর জন্য এত কিছু অ্যারেঞ্জ করলো। কিন্তু অর্জুন, তুমি আমার জন্য শুধু শুধু এত কিছু কেন করতে গেলে গো? হ্যাঁ, তোমার কত কষ্ট আছে বলো তো? একটা ছোট্ট করে পার্টি দিলেই তো পারতে। দেখো মাধবীলতা, তুমি ভীষণ বড় একটা ভুল করছো। এই, আমি আবার কি ভুল করব? এগুলো কে করেছে তুমি জানো? তুমি। না, এগুলো করেছে। মাইবাব, কেকটা আনতে হবে না। এই কিংকং, তুমি কোথায় ছিলে এতক্ষণ? দেখো দেখো, অর্জুন আমার জন্মদিনের জন্য কত সুন্দর করে সব সাজিয়েছে। আমার নিজের মুখে বলতে লজ্জা পাচ্ছে, কিন্তু পারি না। জানি তো মাইবাব সব কিছু করেছে। মাইবাব, বলছিলাম যে কেকটা তাহলে নিয়ে আসলি। এই তো। গাধা নাকি তুই? হ্যাঁ গাধা, কি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা, এটাই তো সুবর্ণ সুযোগ, বউকে গিয়ে বলে দে সব তুই করেছিস। না প্লিজ, পাগল হয়ে গেছিস। একবার বউয়ের দিকে দেখ মাইবাব, ওর হাসি মুখটা না একদম মিলিয়ে যাবে, হাসিটা উদাও হয়ে যাবে যদি একবার জানতে পারি যে তুই এসব কিছু করিসনি, আমি করেছি। প্লিজ প্লিজ। বোকামো করছিস কেন?
পিন্টু, এটা কিন্তু তোর শেষ সুযোগ, গিয়ে বলে দে। আমি কিন্তু এখনো বলছি, গিয়ে বলে দে। মোমবাতি লাগানো হয়ে গেছে, চলো আমরা সবাই গান গাই। তোর বড় চুপে রুস্তাম রে, তুই এত কিছু একা আয়োজন করলি আর কাউকে কিচ্ছু জানতে দিলি না। কি পার্থ, আমার কি মনে বলতো, কি ও এত সুন্দর অ্যারেঞ্জ করেছে না ব্যাপারটা। মাধবীলতা প্রথম কেকের পিসটা ওকেই খাওয়াবে। কি বলছিস? এটা পড়াশোনা। বেস্ট অফ লাক। কেসটা তো জব্বর হলো। যাই, ও বাড়িতে তো দিতে হচ্ছে খবরটা। কৃষ্ণা, থ্যাংক ইউ কৃষ্ণা, তুমি না থাকলে এটা সম্ভব হতো না। আমি আর অর্জুনকে কোনোদিন ফিরেই পেতাম না। তুমি দেখেছো আমার জন্য অর্জুন কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে। থ্যাংক ইউ মাধবী, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সত্যি বলছি, আমি না কোনোদিনও ভাবিনি তোমরা আমার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করবে। থ্যাংক ইউ দিদিমণি। কিন্তু এটা একদমই আমার অর্জুনের জন্যই হয়েছে। অর্জুন যদি এরকম ভাবে আমার জন্মদিনটা মনে রেখে সেলিব্রেট না করতো তাহলে তো তোমরা কেউ করতে না। তাই আমি অর্জুনকেই থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ অর্জুন। কি ব্যাপার অর্জুন? আমি তো শুনলাম যে পিন্টু চরণ এই সমস্ত ব্যবস্থা করেছে প্রাণপাত করে। তা মাধবী ওরা তোর নাম হচ্ছে কেন? বাবা, একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই জন্য ভুল বোঝাবুঝি হচ্ছে, বুঝতে পারছো না সেটা? তাই যদি হয় অর্জুন, তাহলে মাধবীলতাকে সব সত্যি কথা বলে দে না।
আমি তো চাইছি বলতে, কিন্তু বলতে দিচ্ছে না এই পিন্টু চোর। সে কি? কেন? কি দরকার বউকে সব কথা বলার? কি দরকার? থাক না। ও মা, সেটা হয় নাকি? আরে বাবা, তুমি তোমার বউয়ের জন্য এত পরিশ্রম করেছো, আর তোমার বউ সেটা জানবে না? না না না, প্লিজ প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি, আপনারা কেউ বউকে কিছু বলবেন না প্লিজ। থাক, অনেক হয়েছে, অনেক হয়েছে। নে তুই এটা পড়, পড়ে এখানে দাঁড়িয়ে থাক। আমি তোর বউকে গিয়ে এক্ষুনি সব কথা বলে দেবো। ছাড় ছাড় বলছি। মাধবীলতা, দাঁড়াও। খেলবে তুমি? না, খেলবো না, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? দেখো সেলিব্রেট করছি। তুমি কি ইয়ার্কি করছো নাকি? তুমি যে তোমার বউয়ের জন্য এত কিছু করলে সেটা ওকে জানাচ্ছ না কেন? আরে বাবা, তোমরা জানো না এই ছেলেটা সমস্ত কিছু করার জন্য কি পরিশ্রম করেছে? হ্যাঁ, তো সেটা তো তোমার বউকে জানাবে, না হলে জানবে কি করে? আরে, তুমি তো আচ্ছা ছেলে ভাই পিন্টু। বউ না হয় নাই জানলো, তাতে কি যায় আসে বলুন? কি মুশকিল? কত ভাগা! আরে তোকে তো বউ তোর কোনোদিন ভালোবাসবে না। সে তো জানি আমি, বউ না হয় নাই ভালোবাসলো, আমি তো ওকে। এবার তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে, জানিস তো পিন্টু। আরে এত ভালো ছেলে যে আমি মেরে ওর দাঁত কপাটিয়ে ফেলতে পারছি। দাও দাও দাও। আচ্ছা, একটা কথা বলো তো, বউকে সত্যি কথাটা বলতে তোমার আপত্তি কোথায়, অসুবিধাটা কোথায়? দেখুন একবার ওকে, আজকে ওর জন্মদিন তো, কত আসছে, ওই মুখের হাসিটা না মিলিয়ে যাবে ও যদি জানতে পারে যে আমি করেছি, মায়ের বাপ এগুলো করেনি। আর ওর জন্মদিন তো, ওর মুখের হাসিটা ওরকম ভাবে প্লিজ মিলিয়ে যেতে দেবেন না প্লিজ। আরে উজবুক, তুই তাহলে তোর বউকে কিছু বলবি না? আপনারাও কিছু বলবেন না প্লিজ প্লিজ। চুপ কর, তোর কোনো কথা শুনবো না, আমি নিজে বলবো। কি একটা আবার কি, একটা বাচ্চা মেয়ের জন্মদিন, সবাই একটু আনন্দ করছে, একটু ভালো করে কথা বলতে পারো না? না, ভালো করে কথা বলতে পারি না। এটা বাঙাল, ওদের কোনো কালচারই নেই, ওদের সম্পর্কে এইভাবেই কথা বলা উচিত। এই 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 বোঝাই, তুই এভাবে কেন কথা বলছিস? সব সময় মনে রাখবি ওই বাড়িটা আমাদের কুটুম বাড়ি। কুটুম বাড়ি? ওই বাড়িতে আমার মেয়ের কি হাল হয়েছে সেটা একবার ভেবে দেখেছো? ওই বাঙাল বাটার সঙ্গে লড়াই করতে করতে মেয়েটা আমার কাহিল দুর্বল হয়ে যাচ্ছে। লড়াই করতে কে উস্কানি দিয়েছে সেটা শুনি। হাহ, মেয়েটাকে খালি বুদ্ধি দিয়েছিস যাতে স্বামীর সঙ্গে সুখে ঘর করতে না পারে। ঠিক বলেছো। ও মা, মা শুনুন। কি হলো? কি হলো বলুন তো? উনি এরকম চুপচাপ এসে বসে পড়লেন, ব্যাপারটা কি বুঝতে পারছি না তো। তোমরা তো এখানে রয়েছো? আরে কি সুন্দর মস্তিতে পার্টি চলছে, তোদের নন্দনে খাইনি? আসল কথা বল, অর্জুন আর কৃষ্ণা আছে তো এই অনুষ্ঠানে? আরে ওদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ওরা থাকবে না? আরে ওরাই তো সব ব্যবস্থা করেছে, কি সুন্দর ব্যবস্থা। এই ব্যবস্থাটা কে করেছে রে? হরিদা না অর্জুন? আরে
না না, ওরা ঠিক ব্যবস্থা করেনি, আসল ব্যবস্থা করেছে আমাদের হদল কুতকুত। চম্পা, ছেলেটার একটা নাম আছে, ভালোভাবে কথা বল না। ওই আবার কি কথা? পিন্টু, পিন্টু তুই তুই আমায় কিছুতেই তোর বউকে বলতে দিবি না না যে এই সব তুই করেছিস? আজকে 3টা না, প্লিজ প্লিজ প্লিজ, আজকে 3টা না। ঠিক আছে, ঠিক আছে, আমি বলবো না। কেমন? কে বলবে বলতো? তুই তুই বলবি, হ্যাঁ তুই বলবি। চল দেখি দেখি তুই পুরুষ নাকি। চল তোর বউকে আজকে তুই প্রপোজ করবি। চল বল। প্রপোজ করবো? কিসব বলছি? কিসব বলছে? আমি বলছি আই এম টকিং ইন ইংলিশ। ইজ এ প্রপোজাল, ইজ এ প্রপোজাল, প্রপোজাল অফ হিজ ওয়াইফ টু হিজ ওয়াইফ। না 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 না, টু মাই ওয়াইফ। একদম চুপ। পিন্টু দেখ, আমি আর কি মারছি না, ঠিক আছে? তুই এত কিছু করলি তোর বউয়ের জন্য, আর সেটা গিয়ে সামনে বলতে পারবি না? চল আজ তোকে তোর বউকে প্রপোজ করতেই হবে। কেন রে? কেন কেন বুঝতে পারছিস না? আমি করলে বউ হয় রেগে যাবে অথবা কষ্ট পাবে। আজকের দিনটা এরকম হবে, তুই চাইছিস কেন ওর বরবাদ হয়ে যাক? কেন? তো মাথা গরম করে দিচ্ছিস, আজে বাজে এক্সকিউজ দিবি না। আজকে তোকে তোর বউকে প্রপোজ করতেই হবে। চল চল বলছি। ডিনার রেডি, এসো সবাই, চলে এসো। উত্তেরি আজ কিন্তু রাত করা যাবে না, চলো সবাই এসো এসো, খাওয়া দাওয়া শুরু করো। আজ সবাই বুফে সিস্টেমে খাবে, হাতে হাতে। না দাঁড়াও 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 দাঁড়াও, সবার আগে মাধবীলতা, ওর জন্মদিন না, ধরো ধরো, সব তো তোমার জন্য আজ। কিন্তু আমি না খাবো না। কেন? আগে বাড়ির বড়রা খাবে, আমার অর্জুন খাবে, তারপরে আমি খাবো। শোনো না, আমি বলছি কি, আমি না সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, তোমরা সবাই এখন খাও। তোমরা ওইখানটাতে গিয়ে দাঁড়াও সবাই। ও মা, হাউ সুইট, থ্যাংক ইউ কিঙ্কো। চলো চলো সবাই, চলো চলো। দিদিমণি, আজকে তো বউয়ের জন্মদিন, আজকে তুমি আর কিছু বলো না, প্লিজ খেয়ে নাও। মনা, এত বউ বউ করতে হবে না। দিদিমণি চলে গেল। ঠিক আছে, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, ওকে দেখিয়ে দাও, আমি দিয়ে দেবো সবাইকে। দেখিয়ে দিচ্ছি, এসো। ছেলেটাকে আমি পাগল ছাগল ভাবতাম, ভাবতাম একটা বোকা গাধা নিরেট। আজ আমার গালেও একটা কোষে থাপ্পড় মারলো। মানে আপনার গালে থাপ্পড় মারলো? থাপ্পড় মারলো না চন্দ্রা? হ্যাঁ, আরে একটা মানুষ কাউকে এত ভালোবাসতে পারে তুই দেখেছো কখনো জীবনে? তুই দেখেছিস অনিমেষ? আমি তো দেখিনি। ওই মেয়েটার জন্য, মাধবীলতার জন্য প্রাণপাত করছে, অথচ তার কাছ থেকে ও কিচ্ছু চায় না, শুধু ওর হাসি মুখটা দেখতে চায়। আজকালকার দিনে এরকম ভালোবাসা দেখাই যায় না, তাই না? তুই বল অনিমেষ, হ্যাঁ? ও তো হীরের টুকরো ছেলে,
এরকম ছেলে হয়? আরে আমাদের ছেলেগুলো তো নখের চক্কি নয়। মাই বাপ, একটা মিষ্টি নিবি? না চিপস, না স্যালাড? না, যা এখান থেকে। ওর কোনোদিন কোনো ক্ষতি হবে না, দেখিস তুই, কোনো ক্ষতি হবে না। কৃষ্ণা দেবী, একটা মিষ্টি নিন না। না থ্যাংক ইউ। আজ মাধবীলতার জন্মদিনে আমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। আমার কখনো মানুষ চিনতে ভুল হয় না অনিমেষ, জানিস তো। অর্জুন, ভালো লাগলো। আমি সত্যি ভাবতে পারিনি তুমি মাধবীর জন্য এত কিছু অ্যারেঞ্জ করবে।